আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমার উদ্দেশ্য পুরো হয়ে গেছে। এবার যদি আপনি চান তো পারিজাতের বৃক্ষ কালকেই ফিরিয়ে দিতে পারেন। দেবী, এমন অনর্থ করো না, জগ হাসবে আমার ওপরে। এই পারিজাতের বৃক্ষ তোমার পুণ্যব্রতের জন্য প্রদান করা হয়েছে। ব্রত করে বিনা যদি ফিরিয়ে দেবে তাহলে লোকেরা আমাদের ওপরে হাসবে। সবাই এটা বলবে যে সত্যভামা কৃষ্ণকে পুতুলের মতন নিজের আঙ্গুলে নাচাচ্ছে। কি বললেন? পুতুলের মতন? হ্যাঁ, পুতুল। আর পুতুল যদি না বলে তাহলে দাসও বলতে পারে। দাস? হ্যাঁ, পত্নীর দাস। আপনাকে কেউ যদি আমার দাস বলে, এটা শোনার আগে তো ভালো হবে আপনার সেই চরণে আমি আমার প্রাণ ত্যাগ করে দিই। যেই চরণের আমি দাসী হচ্ছি, ওই চরণেই আমি মুক্তি পেয়ে যাই। এটাই আমার অন্তিম ইচ্ছা। যে লোকেদের আপনি কথা বলছেন, ওরা কি জানে যে আপনার সঙ্গে আমার প্রীত কতটা গভীর? আমার হৃদয়ের স্বামী, আমার ঈশ্বর, আমার স্বামী, আমার প্রাণ, সবকিছুই আপনি। বিশ্বাস করুন, আমার থেকে অধিক প্রেম আপনাকে আর কেউ করতে পারবে না। হ্যাঁ, কখনো কখনো আমি হঠতা করি, তো এটার অর্থ কোনো অন্য কিছু নয়। কেবল শুধু গভীর আর অমর প্রেমের বলের উপর নিজের প্রেমের মূল চাই। সংসারকে দেখানোর জন্যে, দেখো আমার প্রেমের বদলে নিজের কৃষ্ণের থেকে আমি সম্পূর্ণ ভালোবাসা পেয়েছি, এতটা যা অন্য কেউ পায়নি। এই জিতটা আমার নয়, আমার ভালোবাসার, যেটার কেবল একমাত্রই অর্থ কি আমার ভালোবাসার জন্যে আপনি আমাকে এমন একটা প্রেমের উপহার দেন যা দ্বিতীয় অন্য কারোর কাছে হয় না। আর ভালোবাসার এই জিতের জন্যে আমি গর্ব আর অহংকারের সঙ্গে মাথা উঁচু করে সবার সামনে দাঁড়িয়ে থাকতে চাই, ব্যাস। সত্যভামা, তুমি কত সুন্দর কথা বললে। আমার হৃদয় গদগদ হয়ে গেছে। কিন্তু আবার পরন্তু কি? কিন্তু কিছু না, ব্যাস এটাই ভাবছিলাম যে লোকেরা যে বলে যে প্রেমে দিতেই হয়, নিতে হয় না, সমর্পণে অধিকার কেমন, আর ভালোবাসায় গর্ব কেমন, দর্প কেমন, অহংকার কেমন, এইসব ধারণা তো ভুলই হবে না? একদম ভুল। এরকম কথা তো ওরাই বলেন যিনি কখনো ভালোবাসেননি। ওরা ভালোবাসার গর্বকে কি করে জানবে? আপনার সম্বন্ধেও তো এটাই শুনি না, আপনার কারোর সঙ্গে মোহ নেই, কারোর সঙ্গে ভালোবাসা নেই, নির্লিপ্ত, নির্মোহী, যোগেশ্বর শ্রীকৃষ্ণ। এই জন্যে আপনিও এই কথাটা কি করে বুঝবেন? প্রেমের অহংকারেতে কতটা আনন্দ হয়। তুমি একদম সত্যি কথা বলেছো সত্যভামা। এবার আমি জানতে পারলাম যে যে প্রেমে অহংকারের আনন্দর কথা কেন আমি বুঝতে পারি না। বাস্তবে এই যে সন্ন্যাসী, যোগী, নির্মোহী লোকেরা থাকে না, এরা প্রেম প্রেমের কোনো কথা জানে না। এরা খুব অজ্ঞানী লোক হয়।
আমার অজ্ঞানী মহারাজ, ভালোবাসতে শিখুন। দেখুন আমার দিকে আর বিশ্বাস করুন, আমি আপনার উপরে ক্রোধ করতে পারি, হট করতে পারি, পরন্তু এক মুহূর্তের জন্য আপনার থেকে বিরহ নিতে পারি না। যদি কেউ আপনাকে আমার থেকে নিয়ে যায় তো আপনার শ্রীচরণের প্রতিজ্ঞা, আমার প্রাণও আপনার সঙ্গেই যাবে। আমি ওই মুহূর্তেই জীবন ত্যাগ করে দেব। এই শুভ ঘড়িতে এরম অশুভ কথা কেন বলছো দেবী? এখন তো তোমাকে নিজের পুণ্যব্রতের অনুষ্ঠানের আয়োজন তুরন্ত করা উচিত। তোমার প্রেমের এত বড় জিত হয়েছে, ওটার আয়োজনও অনেক বড় হওয়া উচিত না?